my friends and viewers and my students, প্রথমে আমি সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমি গ্রামারের, ইংলিশ গ্রামারের আমার স্কুলিংয়ের যে ভিডিও, সেখানে ইংলিশ গ্রামারের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভয়েস অ্যান্ড দ্য চেঞ্জ অফ ভয়েস। একটু মন দিয়ে শুনবে। এটা শুনলে ভয়েস সম্পর্কে একটা ভালো ক্লারিটি চলে আসবে, অর্থাৎ স্বচ্ছ ধারণা চলে আসবে। এই ভিডিওটা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের কাজে লাগবে বলে আমার মনে হয়। ভয়েস কথাটার বাংলা অর্থ হল বাচ্য। দ্য চেঞ্জ অফ ভয়েস অর্থাৎ বাচ্য পরিবর্তন। আমরা বাংলাতেও বাচ্য পরিবর্তন করি। এই যে পরিবর্তন, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, এই যে নানান ধরনের চেঞ্জ আছে ইংলিশ গ্রামারে, এগুলো নিখুঁতভাবে শিখতে হয়। তাছাড়া ভাষাটাতে কমান্ড বা দখল আসে না। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ বা যে কোনো চেঞ্জ হোক, মিনিং এক রাখতে হয়, অর্থাৎ অর্থটা মেনটেন করতে হয়। শুধু গঠন বা কনফিগারেশনটা চেঞ্জ করতে হয়। অর্থ পরিবর্তন হয়ে গেলে তাহলে ওটা ভুল হয়ে গেল। সেই কারণে টেন্স সম্পর্কে, ভার্ব ফর্ম সম্পর্কে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া চাই। তাছাড়া চেঞ্জগুলো হয় না। ভয়েস চেঞ্জ ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে বাংলা দিয়ে বোঝাচ্ছি। প্রথমে ধরো আমি বলছি আমি গীতাঞ্জলি পড়ি, আবার বলছি আমার দ্বারা গীতাঞ্জলি পড়া হয়। দেখো, কথা দুটোর গঠন আলাদা কিন্তু অর্থ একই। প্রথম যে বললাম আমি গীতাঞ্জলি পড়ি, এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর যখন বলছি আমার দ্বারা গীতাঞ্জলি পড়া হয়, তখন ওটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে বাংলায় বলে কর্তৃবাচ্য, অর্থাৎ এখানে কর্তার প্রাধান্য। আর প্যাসিভ ভয়েসকে বাংলায় বলা হয় কর্মবাচ্য, অর্থাৎ এখানে কর্মের প্রাধান্য। তাহলে ভয়েস চেঞ্জ শিখতে হলে তোমাদেরকে প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট জানতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আমি গীতাঞ্জলি পড়ি, আই রিড দ্য গীতাঞ্জলি। এখানে আই সাবজেক্ট, রিড ভার্ব, দ্য গীতাঞ্জলি অবজেক্ট। আইটা সাবজেক্ট, রিড দ্য ভার্ব, দ্য গীতাঞ্জলি অবজেক্ট। আমি গীতাঞ্জলি পড়ি, কিন্তু দেখো ইংরেজিটা বলছে আই রিড দ্য গীতাঞ্জলি, অর্থাৎ আমি পড়ি গীতাঞ্জলি। অর্থাৎ সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এটা ইংলিশের। বাংলার ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। যেমন আরেকটা এক্সাম্পল, আমি ভাত খাই, কিন্তু ইংরেজিটা বলে আমি খাই ভাত, অর্থাৎ আই ইট রাইস। এইসব অনেক রকমের পার্থক্য আছে। এই প্রসঙ্গে আমি ভয়েস চেঞ্জ প্রসঙ্গে আমি এই একটা পার্থক্য বললাম। ভয়েস মূলত দুই রকমের। আরেকটা ভয়েস আছে, তার নাম কোয়াসি প্যাসিভ ভয়েস। এখন আমরা সাধারণ দুটি ভয়েস, খুব প্রচলিত দুটি ভয়েস
যে 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 ভয়েস দুটি দিয়ে শুরু হয় সে প্রাথমিক প্রিলিমিনারি স্টেজের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হলে প্রথমে আমাদেরকে 4টি নিয়ম অনুসরণ করতে হয়। অবশ্য এই 4টি নিয়ম মৌলিক নিয়ম এবং সর্বক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এর বাইরে আরও নিয়ম আছে। যখন আমরা প্রস্তাব দিই, যখন বিভিন্ন টেন্সের মুখোমুখি পড়ি, 12টা টেন্স আছে তোমরা জানো, তো 12টা টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও আরও নিয়ম পাল্টে যায়। এই 4টা নিয়ম মূল। অন্যান্য টেন্সের ক্ষেত্রে ওগুলো ক্রমশ আসবে। এখন আমি 4টা নিয়ম আলোচনা করব। দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করতে হলে 4টা নিয়ম এইরকম। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়। 2 নম্বর, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করতে হয়, তার আগে একটা বাই বসাতে হয়। ভালো করে বুঝে নাও, তার আগে একটা বাই লাগে। 3 নম্বর, বি ভার্বের রূপ ব্যবহার করতে হয় প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে বি ভার্বের রূপ ব্যবহার করতে হয়। বি ভার্ব কেমন? বি মানে হওয়া। এই বি ভার্বের কতগুলো সার্ভেন্ট বা অক্সিলিয়ারি বা অ্যাসিস্ট্যান্ট আছে। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের 3টি রূপ, এম, আর, ইজ। পাস্ট টেন্সে এর 2টি রূপ, ওয়াজ, ওয়ের। ফিউচার টেন্সে বি ভার্ব নিজে বসে। বি ভার্ব তো মূল, বি মানে হওয়া, বি থেকে আসছে। এম, আর, ইজ, ওয়াজ, ওয়ের এরা সকলেই হওয়া অর্থে ব্যবহৃত হয়। তো বি ভার্ব হচ্ছে মালিক, ও বিভিন্ন সময় ওর অক্সিলারি বা হেল্পারকে পাঠায়। 5টা হেল্পার এখানে আমরা দেখতে পাই। প্রেজেন্ট টেন্সে 3টে, এম, আর, ইজ। পাস্ট টেন্সে 2টি, ওয়াজ, ওয়ার। কিন্তু ফিউচার টেন্সে বি ভার্ব নিজে বসে। যখন আমরা মডেল রূপ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করি, সেখানে বি ভার্ব নিচে বসে। অনেক ক্ষেত্রে নিচে বসে। যখন আমরা অর্ডার করছি, রিকোয়েস্ট করছি, সেসব ক্ষেত্রেও বি ভার্ব নিচে বসে। তাহলে 4টা নিয়ম বোঝা গেল। এবার আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। প্রথমেই আমি বলেছি আই রিড দ্য গীতাঞ্জলি। এখানে আই সাবজেক্ট, রিড ভার্ব, দ্য গীতাঞ্জলি অবজেক্ট। এবার দেখো, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হইয়াছে কে? দ্য গীতাঞ্জলি। গীতাঞ্জলিকে আমরা প্রথমে আনবো, দ্য গীতাঞ্জলি প্রথমে লিখে দিলাম। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। এবার টেন্স দেখতে হবে তোমাকে। এখানে মূলত প্রেজেন্ট না পাস্ট, এই টেন্সটা বুঝতে হবে। রিড, আই রিড আছে, রিড বলছি, রিডটা প্রেজেন্ট টেন্স। আবার ওই বানানেই পাস্ট টেন্সও হয়। এখন আমরা পাস্ট টেন্স ধরছি না, এটাকে আমরা প্রেজেন্ট টেন্সই ধরছি। তাহলে কি গেল? দ্য গীতাঞ্জলি। এবার বি ভার্বের রূপ, দ্য গীতাঞ্জলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে ইজ বসবে, ইজ হলো। তারপর মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ রিড, এখানে মূল ভার্ব বসে আছে, তার থার্ড ফর্ম রিড, রেড অর্থাৎ রেড বসবে। বানান কিন্তু একই, কিন্তু উচ্চারণ করতে হবে রিড, রেড। তাহলে দ্য গীতাঞ্জলি ইজ রেড, তারপর একটা বাই বসবে, তারপর এদিকে আই আছে। আয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। তাহলে কী দাঁড়ালো? দ্য গীতাঞ্জলি ইজ রেড বাই মি। এক্সাম্পল 2, দে প্লে ফুটবল। এটা অ্যাক্টিভ ভয়েস। দে সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট।
এবার অবজেক্টকে টানো বাঁদিকে, অথবা অবজেক্টকে সাবজেক্ট করো। ফুটবল, প্লে, প্লে মানে প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স নয় কিন্তু। ওই জন্য আগে বলেছি টেন্সটা একটু ক্লিয়ার চাই। পাস্ট টেন্স হলে প্লেড থাকতো, তাহলে দে প্লে ফুটবল, ফুটবল এদিকে এলো। প্রেজেন্ট টেন্স আছে, ফুটবলের পরে ইজ বসবে। প্লেড থার্ড ফর্ম প্লেড, তারপর বাই, তারপর দে, দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম। এগুলো এই অবজেক্টিভ ফর্মগুলো মুখস্থ করতে হবে। তাহলে কী দাঁড়ালো? ফুটবল ইজ প্লেড বাই দেম। 3 নম্বর এক্সাম্পল, হি ডিড দ্য ওয়ার্ক। হি ডিড দ্য ওয়ার্ক, অ্যাক্টিভ ভয়েস। হি সাবজেক্ট, ডিড ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। তাহলে দ্য ওয়ার্ককে সাবজেক্ট করো, দ্য ওয়ার্ক। এবার দেখো হি ডিড দ্য ওয়ার্ক আছে, ডিড মানে পাস্ট টেন্স, ডু ভার্বের পাস্ট টেন্স ডিড। তাহলে দ্য ওয়ার্কের পরে ওয়াজ হবে, দ্য ওয়ার্ক ওয়াজ। এবার ডু ভার্বের থার্ড ফর্ম ডান, তারপর বাই, তারপর হি বলেছিলাম সাবজেক্টে হিম, এটা হিম হয়। তাহলে কী দাঁড়ালো? দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। আরেকটা এক্সাম্পল, আই নো দ্য ম্যান। কি উত্তর হবে? প্যাসিভ কি হবে? দ্য ম্যান, নো প্রেজেন্ট টেন্স আছে, ইজ, নো এর থার্ড ফর্ম নোন, টু মি, এখানে বাই না লিখে আমরা টু লিখি। বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়, কিন্তু খুব লিমিটেড আছে টু ব্যবহৃত হয়। অর্থাৎ নোয়ের পরে যদি বাই লেখে তথাপি এটা কাটার কথা নয় এক্সামিনারের, ঠিকই আছে, কিন্তু ভাষা সৌন্দর্যের জন্যে টু লেখার প্রচলন আছে। তাহলে কি হলো? দ্য ম্যান ইজ নোন টু মি, দ্য ম্যান, আই নো দ্য ম্যান, দ্য ম্যান ইজ নোন টু মি। আরেকটা নাম্বার 5 এক্সাম্পল, রামচন্দ্র কিল্ড রাবণ। রামচন্দ্র কিল্ড রাবণ, রাবণ এদিকে আসবে, রাবণ সাবজেক্ট হয়ে গেল। কিল্ড আছে, পাস্ট টেন্স আছে, কিল মানে হত্যা করা, কিন্তু ইডিটা যোগ আছে মানে পাস্ট টেন্স আছে। তাহলে ওয়াজ, রাবণ ওয়াজ কিল্ড বাই রামচন্দ্র। এবার দেখো একটু গভীরে বলছি, এই 4টা নিয়মগুলো পরবর্তীকালে পরবর্তী নিয়ম আরও অনেক এক্সাম্পল দিতে হবে। এবার একটা ব্যাপার ছিল, প্যাসিভ ভয়েস কখন হচ্ছে? অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয়, আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। অ্যাক্টিভ ভয়েস মানে সক্রিয় ভয়েস, প্যাসিভ মানে নিষ্ক্রিয় ভয়েস। কে সক্রিয় বা কে নিষ্ক্রিয়? যখন বলছি অ্যাক্টিভ ভয়েস, তখন অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সে সক্রিয়। আর যখন বলছি প্যাসিভ ভয়েস, তখন প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট সে নিষ্ক্রিয়। সক্রিয় মানে কাজ করে যে, আর নিষ্ক্রিয় মানে কাজ করে না। এখন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়। সাবজেক্ট মানে তো সক্রিয় হওয়ার কথা, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে সে নিষ্ক্রিয় থাকে। ব্যাপারটা কীরকম বলছি, রবীন্দ্রনাথ রোড দ্য গীতাঞ্জলি, এটা অ্যাক্টিভ ভয়েস। এখানে সাবজেক্ট রবীন্দ্রনাথ, ভার্ব রোড, গীতাঞ্জলি অবজেক্ট। এবারে দেখো রবীন্দ্রনাথ সাবজেক্ট হয়েছে, রাইট, রাইট ভার্ব, রাইটটা ভার্ব, আর দ্য গীতাঞ্জলিটা অবজেক্ট। এই যে লেখা কাজটা রবীন্দ্রনাথ করছেন, অর্থাৎ সাবজেক্ট এখানে সক্রিয়, মানে সাবজেক্ট কাজটা করছেন, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি চেঞ্জ করা হয় তাহলে দাঁড়াবে দ্য গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ, দ্য গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। এখানে দেখো প্রথমেই দ্য গীতাঞ্জলি চলে এলো, ওয়াজ রিটেন, দ্য গীতাঞ্জলি সাবজেক্ট, কিন্তু দেখো লেখা কাজটা গীতাঞ্জলি করে নাই,
গীতাঞ্জলি, গীতাঞ্জলিকে লেখা হয়েছে, গীতাঞ্জলি লেখে নাই, গীতাঞ্জলিকে লেখা হয়েছে। অর্থাৎ সাবজেক্ট, এখানে সাবজেক্ট হয়েও সে নিষ্ক্রিয় সাবজেক্ট, নিষ্ক্রিয়, তার জন্য বলছে প্যাসিভ। সাবজেক্টটা প্যাসিভ, তার জন্য ভয়েসটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটা অ্যাক্টিভ, তাই ভয়েসটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। পরের অংশ পরের দিন।